পদ্মা নদীর নাব্য সংকটে বন্ধের উপক্রম ফরিদপুরের ঐতিহ্যবাহী সিএনবি ঘাটের নৌবন্দর। কোনো প্রকার পণ্য যাত্রীবাহী নৌ পরিবহন চলাচল করতে না পারায় মানবেতর দিন কাটছে হাজারো শ্রমজীবী মানুষের। ড্রেজিংয়ের মাধ্যমে নৌ রুটটি দ্রুত চালুর দাবি তাদের। ফরিদপুরের সিএনপি ঘাটের নৌবন্দর একসময় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের রাজধানী ঢাকার সাথে যোগাযোগের একমাত্র নৌপথ ছিল। মানুষের চলাচলের পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে এই নৌপথে সব ধরনের পণ্য পরিবহন হয়। ৮০ দশকে দৌলতদিয়া ও আরিচাঘাট চালু হলে এই নৌবন্দরের গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। এদিকে নদীর পানি কমে বড় বড় চর পড়তে শুরু করে। সম্প্রতি কিছু কিছু জায়গায় নদীর চর এতটাই বড় রূপ ধারণ করেছে যে এপার ওপার হেঁটে পারাপার হওয়া যায়। স্থানীয়রা বলছেন, ড্রেজিংয়ের জন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে দুটি মেশিন আনা হলেও তা পড়ে আছে ৩ মাস ধরে। নাব্য সংকট কাটাতে দুর্প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ তারা। বিপাকে বন্দর ঘিরে খেটে খাওয়া মানুষ। এই নদীটা বেশ কিছুদিন যাবৎ শুকিয়ে গেছে। পানি নাব্যতার কারণে কোনো যান চলাচল করতে পারে না। সকালে আসছি, দিন শেষে খালি হাতে ফেরত যাচ্ছি। আয় রোজগার একেবারে বন্ধ হয়ে গেছে। নদীতে ট্রলার আসতে পারে না, কিছু আসতে পারে না, চর পড়ে গেছে। এর জন্য আমরা বেকার। সরকারের কাছে আকুল আবেদন, দ্রুত ড্রেজিং করে ঘাটটা সচল রাখার জন্য। চরের কারণে ৩ মাস ধরে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌ পরিবহন বন্ধ। ফলে 2,85,00,000 টাকায় নৌবন্দরটি ইজারা নিয়ে বিপাকে ইজারাদার। ৪-৫ মাস যাবত কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কোনো ড্রেজিং এর কাজ হচ্ছে না, নদী শুকিয়ে গেছে, ড্রেজার এসে বসে কোনো কাজ করে না। তাই আমার প্রতিদিন ৮০-৯০ হাজার টাকা করে লস গুনতেছি। নৌবন্দরটি চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নৌপথে নৌ চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে আমাদের বিআইডব্লিউটি নিয়মিতভাবে নেভিগেশন চ্যানেলগুলোতে ড্রেজিং করে। নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে তারা ড্রেজিংয়ের কাজও করেছে। তারা যেন এই কাজটি দ্রুততার সাথে খুব ইফেক্টিভলি কাজটা যেন তাড়াতাড়ি করবে। পদ্মা নদী ড্রেজিংয়ের মাধ্যমে ঐতিহ্যবাহী নৌপথটি দ্রুত চালু করার তাগিদ ব্যবসায়ী ও স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।